যেদিন শ্রবণের ঘরে শেষ মুঠো চালটাও শেষ হয়ে গিয়েছিল সেদিনই সে প্রথম নিজের ভাগ্য নিয়ে বিদ্রোহ করেছিল। বৃষ্টিতে ভিজে কাদার ভেতর হাঁটতে হাঁটতে সে বলেছিল, ভাগ্য যদি আমার না হয় আমি নিজের ভাগ্য নিজেই লিখব। তখন কেউ বিশ্বাস করেনি। কেউ ভাবেনি যে ছেলেটা আজ ভাঙাড়ি কুড়ায় একদিন সেই ছেলেই হবে গ্রামের প্রথম কোটিপতি। কিন্তু ভাগ্য শ্রবণের মতো মানুষকে ভয় পায়, কারণ সে হাল ছাড়তে জানে না। মাদারীপুর জেলার এক নিভৃত গ্রাম চর পাথুরিয়া। সেই গ্রামেরই কাঁচা মাটির ঘরে জন্ম শ্রবণের। বাবা করিমউদ্দিন ছিলেন দিনমজুর, মা রহিমা বেগম সংসার সামলাতেন কষ্টে কষ্টে। বৃষ্টি নামলেই তাদের ঘরে পানি ঢুকত। চুলায় আগুন ধরত না। চাল শেষ হয়ে গেলে শুধু লবণ পেঁয়াজ দিয়ে ভাত খেত। তবু শ্রবণ পড়াশোনা করত। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে সে মাকে বলত, মা, আমি একদিন তোমাকে সুখে রাখব। মা শুধু হেসে বলতেন, তুই সুখে থাকলেই আমার সুখ। কিন্তু সুখ তখন অনেক দূরের স্বপ্ন। শ্রবণ ছিল ক্লাসে মেধাবী, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হঠাৎ একদিন খবর এলো তার বাবা ভাঙা সেতু থেকে পড়ে গিয়ে মারা গেছেন। সেই এক মুহূর্তে শ্রবণের পৃথিবী ভেঙে পড়ে। যে ঘরে একবেলা ভাতও ঠিকমতো জুটত না, সেখানে এখন উপার্জনকারী কেউ নেই। মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা, এখন আমাগো কে দেখবে? শ্রবণ তখন শুধু বলেছিল, আমি আছি মা, আমি কিছু একটা করব। সেই দিন থেকেই 12 বছরের একটি ছেলের শৈশব শেষ হয়ে যায়। শ্রবণ স্কুল ছাড়তে চায়নি, কিন্তু পেট খালি থাকলে পাঠ্য বইয়ের অক্ষরও ঝাপসা লাগে। তাই সে স্কুলের পর হাটে গিয়ে কাজ খোঁজে। এক দোকানদার তাকে বলে, ভাঙাড়ি কোড়াতে পারবি? শ্রবণ বলে, পারব, শুধু পেট ভরবে এমন কিছু পাই। প্রতিদিন ভোরে সে নদীর পাড়, হাট, ময়লার স্তূপ থেকে পুরনো বোতল, লোহা, প্লাস্টিক কুড়িয়ে আনত। বিকেলে বিক্রি করে 15-20 টাকা পেত। রাতে মা জিজ্ঞেস করতেন, বাবা, কষ্ট হয় না? শ্রবণ বলত, কষ্টে আমি হার মানি না মা, আমি টাকার কষ্টকেই হারাতে চাই। কদিন গ্রামের এক ট্রাক চালক ঢাকায় ফেরার আগে বলল, ঢাকায় গেলে কাজ পাওয়া যায় ভাই, এখানে তো কপাল পোড়া। সেই রাতে শ্রবণ ঘুমোতে পারেনি। তার মনে হচ্ছিল ঢাকাই তার ভবিষ্যৎ। পরদিন সকালে মাকে বলল, মা, আমি ঢাকায় যাব। মা অবাক হয়ে বললেন, ঢাকায়? তুই একা যাবি? শ্রবণ শুধু মাথা নাড়ল। মা চোখের জল মুছে বললেন, যা বাবা, আল্লাহ তোর সহায় হন। ঢাকায় নামার পর শ্রবণের মনে হয়েছিল এই শহর যেন এক দানব। কেউ হাসে না, কেউ থামে না, সবাই দৌড়ায়। প্রথম রাতটা কাটায় গাবতলির ফুটপাথে। বৃষ্টিতে ভিজে কুকুরের পাশে শুয়ে বুকের উপর ব্যাগ রেখে ঘুমায়। কিন্তু সকালে উঠে নতুন আশার আলো দেখে। এ শহরে হাজার কাজ, শুধু মন থাকতে হবে। একটি হোটেলে গিয়ে বলে, কাজ লাগে? মালিক তাকে দেখে বলে, থালা ধুতে পারবি? শ্রবণ বলে, পারব, শুধু খালি পেটে থাকতে পারব না। এভাবেই শুরু হয় তার নতুন জীবন। হোটেলে কাজ করতে করতে শ্রবণ বুঝল, মানুষকে শুধু খাবার নয়, ব্যবহার দিয়েও জয় করা যায়। সে সবসময় হাসি মুখে সেবা দিত। ভাই, গরম ভাত দেব? স্যার, একটু বাড়তি ডাল দেব? ক্রেতারা তাকে ভালোবাসত। একজন নিয়মিত ক্রেতা ছিলেন, একজন বড় ঠিকাদার, নাম শফিকুল ভাই। একদিন তিনি বললেন, তুই বেশ বুদ্ধিমান, এখানে কেন? শ্রবণ উত্তর দিল, স্যার, পেটের দায়ে আছি, কিন্তু স্বপ্ন আছে আকাশের। শফিকুল ভাই হেসে বললেন, তোর মধ্যে আগুন আছে রে, তুই একদিন বড় কিছু করবি। 2 বছর পর শফিকুল ভাই তাকে নিজের কনস্ট্রাকশন সাইটে কাজে নিলেন। প্রথমে সাধারণ শ্রমিক, কিন্তু শ্রবণ সবকিছু শেখার চেষ্টা করত। ইট, বালু, সিমেন্টের হিসাব, শ্রমিকদের সময়, মজুরি সব খাতায় লিখত। একদিন হিসাবরক্ষক অসুস্থ হলে শ্রবণ সামলাল পুরো হিসাব। শফিকুল ভাই অবাক হয়ে বললেন, তুই তো অফিসার হয়ে গেছিস।
এরপর থেকে শ্রবণ অফিসের হিসাব দেখত, ক্রয় বিক্রয়ের তদারকি করত। সবার চোখে সে হয়ে ওঠে বিশ্বাসযোগ্য মানুষ। সে বুঝে গেল সততা আর হিসাব ব্যবসার মূল শক্তি। ২০১২ সালে শ্রবণ নিজের ছোট ব্যবসা শুরু করে। নাম রাখে শ্রবণ ট্রেডার্স। ইট, বালি, সিমেন্ট, রড এসব সরবরাহ করত ছোট ঠিকাদারদের কাছে। প্রথমে সবাই হাসত, ওই ছেলেটা হোটেল থেকে এসে এখন ব্যবসা শুরু করছে। কিন্তু সে হার মানেনি। সে নিজেই ভোরে ট্রাকে মাল বোঝাই করত, গ্রাহকের কাছে সময়মতো পৌঁছে দিত। বিলম্ব না করা আর প্রতিশ্রুতি রাখা, এই দুই জিনিসে সে সবার আস্থা অর্জন করল। ২০১৪ সালে শ্রবণ প্রথম নিজের ট্রাক কিনল। তখন তার চোখে জল এসে গিয়েছিল। যে ছেলেটা একসময় থালা ধুত, আজ তার নিজের গাড়ি। ধীরে ধীরে ব্যবসা বাড়তে লাগল। সে ছোট ঠিকাদারদের মাল সরবরাহ করতে করতে বড় বড় প্রজেক্টে ঢুকে গেল। ২০১৬ সালে সে ঢাকা সিটি কনস্ট্রাকশনের বড় চুক্তি পেল। একই সাথে আরও ৩টি ট্রাক কিনল। এখন তার ব্যবসা দিনে দিনে বাড়তে থাকে। লোকজন তাকে শ্রবণ ভাই বলে ডাকে। কিন্তু সাফল্যের সাথে আসে পরীক্ষা। এক ব্যবসায়ী তাকে বড় ডিলের প্রতিশ্রুতি দিয়ে ১৫ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। শ্রবণ তখন প্রায় ভেঙে পড়ে। মা বলে, বাবা, টাকা হারিয়েছিস, কিন্তু বিশ্বাস হারাস না। শ্রবণ আবার দাঁড়ায়। ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুনভাবে শুরু করে। এইবার সে শেখে, ব্যবসায় শুধু বিশ্বাস নয়, প্রমাণও রাখতে হয়। সে চুক্তিপত্র, রসিদ, হিসাব সবকিছু নিয়মমাফিক করে। ২০১৮ সালে শ্রবণ তার ব্যবসা নিবন্ধন করে শ্রবণ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামে। এখন তার কাজ শুধু কনস্ট্রাকশন নয়, ট্রান্সপোর্ট, সিমেন্ট সাপ্লাই, লজিস্টিক্স, এমনকি রিয়েল ইস্টেটও। সে নিজের এলাকায় একটা স্কুল বানায়। মেধাবী ছাত্রদের ফ্রি বই দেয়। শ্রমিকদের পরিবারের জন্য চিকিৎসা সহায়তা শুরু করে। তার ভাষায়, আমি গরিবের ছেলে, তাই গরিবের কষ্ট আমার নিজের। ২০২২ সালের শেষে তার কোম্পানির বার্ষিক আয় ৩০ কোটি টাকা ছড়ায়। তার অধীনে ২০০রও বেশি কর্মচারী। ঢাকার পাশে নিজস্ব অফিস ভবন, নিজের বাড়ি, ট্রাকের বহর। কিন্তু তার সবচেয়ে বড় অর্জন, গ্রামের মানুষ এখন বলে, আমাদের শ্রবণ ভাই সফল মানুষ, কিন্তু এখনও মাটির মানুষ। সে প্রতি রমজানে গ্রামের গরিবদের জন্য ইফতার দেয়, বন্যায় ত্রাণ পাঠায়, আর প্রতি বছর মেধাবী ছাত্রদের বৃত্তি দেয় শ্রবণ স্কলারশিপ ফান্ড নামে। এক টেলিভিশন সাক্ষাৎকারে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল, আপনার সাফল্যের রহস্য কি? শ্রবণ হেসে বলেছিল, আমি ব্যর্থতাকে ভয় পাই না। যে মানুষ কাঁদতে জানে, সে একদিন হাসতেও জানবে। তার চোখে তখন জল চিকচিক করছিল। সে বলল, আমি যখন রাস্তায় ঘুমাতাম, তখনও স্বপ্ন দেখতাম একদিন নিজের অফিসেও বসব। আজ আমি সেই অফিসে বসে আছি, কিন্তু আমি ভুলিনি, সব শুরু হয়েছিল একটা খালি পেট থেকে। ২০২৪ সালের এক শীতে শ্রবণ ফিরে আসে নিজের গ্রামে। যে মাটিতে তার শৈশব, কষ্ট আর লজ্জা জমেছিল, এখন সেই মাটিতেই সে স্কুল বানিয়েছে। গ্রামের মসজিদে পাকা ঘর দিয়েছে, রাস্তা পাকা করেছে। বাচ্চারা দৌড়ে আসে, ওই যে কোটিপতি শ্রবণ ভাই। সে হাসে, বলে, না রে, আমি এখনও তোমাদের মতো মাটির মানুষ। মা বারান্দায় বসে আছেন, বয়সের ভারে নুয়ে পড়েছেন, কিন্তু মুখে শান্তির হাসি। তিনি বলেন, বাবা, তুই আমার গর্ব। শ্রবণ শুধু উত্তর দেয়, তুমি না থাকলে কিছুই হতো না, মা। শ্রবণ এখন ভাবছে, টাকা নয়, উত্তরাধিকার রেখে যেতে হবে সততার। সে নিজের কর্মচারীদের বলে, তোমরা ব্যবসা শেখো, কিন্তু মানুষ হও আগে, কারণ সৎ মানুষ কখনো দেউলিয়া হয় না। তার ছেলেমেয়েরাও স্কুলে পড়ে সাধারণ ছেলেমেয়ের মতো। সে তাদের বলে, বাবার টাকা না, বাবার পরিশ্রম শেখো। আজ শ্রবণ কোটিপতি, কিন্তু সে এখনও সেই ছেলেটাই, যে ফুটপাতে ঘুমিয়েছিল, যে মাকে প্রতিশ্রুতি দিয়েছিল সুখে রাখবে। তার ঘরে এখন টেলিভিশন, গাড়ি, নাম, খ্যাতি, কিন্তু তার বুকের ভেতর আজও সেই একই মাটি, যেখান থেকে সে উঠে এসেছে। তার জীবনের বার্তা একটাই, গরিব হওয়া পাপ নয়, অলস হওয়াই পাপ। যে নিজের ঘাম ঝরায়, আল্লাহ তার ভাগ্য লিখে দেন সোনায়।
মাটির মানুষ শ্রবণ কোনো কল্পকাহিনী নয়, এটি বাংলাদেশের হাজারো দরিদ্র যুবকের অনুপ্রেরণার গল্প, যারা ভাঙা ঘর, খালি পেট, সমাজের অবহেলা নিয়ে বড় হয়েও নিজেদের ভাগ্য তৈরি করেছে ঘামের বিনিময়ে। প্রতিটি শ্রবণ শেখায় জীবনের সবচেয়ে বড় মূলধন হল মন, আর সবচেয়ে বড় পুঁজি হল সততা।